সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের হিকমতপূর্ণ বিচার শুনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুজন মহিলা ছিল, তাদের সাথে দুটি সন্তানও ছিল। হঠাৎ জঙ্গল থেকে একটি বাঘ এসে তাদের একজনের ছেলেকে নিয়ে গেল। সঙ্গের একজন মহিলা বলল অপর মহিলাটিকে, তোমার ছেলেটিকেই বাঘে নিয়ে গেছে। অন্য মহিলাটি বলল, না, বরং বাঘে তোমার ছেলেটি নিয়ে গেছে। অতঃপর উভয়ে বিষয়ে নবী দাউদ আলাইহিস সালামের নিকট বিরোধ মীমাংসার জন্য বিচার প্রার্থী হল। তখন তিনি ছেলেটির বিষয়ে বয়স্কা মহিলাটির পক্ষে রায় দিলেন। অতঃপর তারা উভয়ে বেরিয়ে দাউদ আলাইহিস সালামের পুত্র সুলাইমান আলাইহিস সালামের নিকট দিয়ে যেতে লাগলো এবং তারা দুজনে তাকে ব্যাপারটি জানালেন। তখন তিনি লোকদেরকে বললেন, তোমরা আমার নিকট একখানা ছোরা নিয়ে আসো। আমি ছেলেটিকে দু টুকরো করে তাদের দুজনের মধ্যে ভাগ করে দেই। এই কথা শুনে অল্প বয়স্কা মহিলাটি বলে উঠল, তাহা করবেন না, আল্লাহ আপনার উপর রহম করুন, ছেলেটি তারই। তখন তিনি ছেলেটি সম্পর্কে অল্প বয়স্কা মহিলাটার অনুকূলে রায় দিলেন। হাদিস বুখারী নবীদের কাহিনী অধ্যায় 39, মুসলিম হাদিস 1720, মিসকাত হাদিস 5719। উক্ত গল্প থেকে আমরা যা শিখতে পারি তা হলো, সন্তানের প্রতি মায়ের ভালোবাসা অপরিসীম। 2 নাম্বার সুলাইমান আলাইহিস সালাম এর বিচক্ষণতা। 3 নাম্বার প্রজ্ঞা ও দূরদর্শিতা ন্যায় বিচারে পূর্ব সত্য হিসেবে বিবেচিত হলো।